محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما، ربي زدني علما، ربي زدني علما. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. ربي يسر. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم، له ما في السماوات وما في الأرض. الذي يشفع عنده إلا يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه وسع كرسيه السماوات ولا يعود حفظهما وهو العلي العظيم. জি, আপনারা সকলে কেমন আছেন? সিয়ার ভাই শুধু একজন? হুম, সিয়ার ভাই আর কে কে আছেন? হাত উঠান। জি জি, সিয়ার ভাইরা হাত ওঠান, সবাই হাত ওঠালে। আর কথা বলেন কে? জি, সিয়ার ভাইদের ভিতরে একজন কথা বলেন। জি ওস্তাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। যে আপনারা কথা বলতে পারবেন না অন্য কাউকে করে দেব? আহ, অন্য কাউকে দিলে ভালো হয়। উম, ইনশাল্লাহ আছি আর কি। জি জি, অন্য তো অনেকজন হাত উঠাইছেন, এতজন কারে দেবো বলেন? একজন শুধু। এর আগে দেখেন দেখি এমনি কথা বলে এক দুইজন এরকম করলে ভালো হয়। 825 কে দিচ্ছি, আপনি একটু করবেন। হুম। আশপাশে অনেকের আওয়াজ থাকে তবুও হাত ওঠে, দেখা যাচ্ছে অনেক সময় প্রবলেম হয়। জি, জি শুনতে জি। পাচ্ছেন? 828 শুনতে পাচ্ছেন আমাকে? সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। এমনি আপনার ওখানে তো আওয়াজ তো নাই নাকি? না ওস্তাদ, একদম আওয়াজ নাই। জি জি, ঠিক আছে, একজন হলেই হবে। সবাই একসাথে দিলে দেখা যাচ্ছে যে অনেক সময় হয়ে যায়, একজন কথা বললেই হবে। জি, আমাদের আজকে কিসের দর্স, কিসের ক্লাস হবে আজ? ফিক না আকিদা? জি, ফিক ফিক। ফিক ভুলে গেছেন? জি, আজকে ফিকের কত নম্বর দর্স আমাদের? আজকে ফিকের 4 নম্বর। 4 নম্বর দর্স। আমাদের ফিকে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় পড়বো। যে বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ, খুব মনোযোগের সাথে শুনবেন। পাশাপাশি আপনাদের জন্য তবারকের ব্যবস্থা আছে। হ্যাঁ জি ওস্তাদ। জি, তবারক না খেয়ে কেউ যাবেন না, তবারক খেয়ে যাবেন। ইনশাআল্লাহ। জি, তাহলে আজকে আমরা যে বিষয়টা পড়বো সেটা এতদিন আমরা নাম শুনেছি, ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, হারাম, মাকরু, মুবাহ, এই জাতীয় নাম শুনেছি। তো এটা কাকে বলে, এটা কাকে বলে এই জিনিসটা আমরা আমাদের অনেকে জানা নাই। এটা কাকে বলে আজকে আমরা সেই বিষয়টাই পড়বো মূলত। হুম, জি, ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব এগুলো কাকে বলে? তো এই যে এই সংজ্ঞাগুলো, এই যে ফরজ, ওয়াজিব, এই সংজ্ঞাগুলো, এটা একটা অনেক 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 গুরুত্বপূর্ণ একটা বিষয়। যদি ফুকাহে কেরাম, এগুলো কিন্তু ফকিরা বের করে গেছেন, এই প্রকারগুলো কারা বের করে গেছেন? ফকিগণ। ফকিগণ। এগুলো কিন্তু হাদিসের ভিতরে ওইভাবে পাবেন না, হয়তো এক দুইটা শব্দ পাবেন, এইভাবে আলাদাভাবে পাবেন না। জি জি, তাহলে এইগুলো ফকিরা যে এত সুন্দরভাবে করে গিয়েছেন, যদি এটা করে না যাইতেন, যদি এটা করে না যাইতেন, এটা লিখে না যাইতেন, তাহলে আমরা কিন্তু অনেক ক্ষেত্রে ঝামেলায় পড়ে যেতাম। কারণ কি, এটা হাদিসের ভিতরে আছে। তো হাদিসের ভিতরে আছে, এটা এখন কোন প্রকারের, ফরজ হবে না মুস্তাহাব না মুবাহ না কোন প্রকারের হবে? তাহলে এটা অনেক গুরুত্বপূর্ণ। জি জি, তো এগুলো ফুকাহে কেরাম করে গেছেন। তো এগুলো আমরা বিস্তারিত পড়বো যে কোনটাকে কি বলে, এই এই বিষয়টা নিয়ে।
খুব মনোযোগের সাথে শুনবেন এবং আলোচনাটা সহজ, অত কঠিন না, কিন্তু এই আলোচনাটা আপনার পুরো সেমিস্টার লাগবে। দেখবেন অনেক ভাই এবং বোন তারা দেখবেন এর পরে গিয়ে বলবে যে উস্তাদ এটা কাকে বলে, ফরজ কাকে বলে, সুন্নত কাকে বলে, মুস্তাহাব কাকে বলে, এই কথা বলবেন। হুম। যে আপনার এখানে তো আওয়াজ আসে, কি আমার নড়াচড়া এখানে হয়? জি, না এটা না, এমনিতেই তো আছে, কিন্তু কিসের আওয়াজ আসতে আরেকজনের কাছ থেকে মনে হচ্ছে নাকি আপনার ওখান থেকে? যে আপনার ওখান থেকে তো আওয়াজ আসছে। নেটওয়ার্কের সমস্যা হইতে পারে ওস্তাদ। নেটওয়ার্ক না, এমনি মনে হচ্ছে যে কোনো বাতাস জাতীয় বা এই জাতীয় কোনো আওয়াজ। হ্যাঁ, হালকা বৃষ্টি আছে। হ্যাঁ, ওই যে টিনের উপর বৃষ্টি পড়তেছে। জি জি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে আপনি একটু হন, মিউট হন। যে 300। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, 1 মিনিট। ওস্তাদ জি কেমন আছেন? জি, তাহলে এখানে আমরা যে বিষয়টা পড়বো এটা হলো আহকাম বা শরী বিধান। ফিখে কিছু পরিভাষা ব্যবহার হয়, এই নামগুলো ব্যবহার হয়, আহকাম বা শরী বিধান। তাহলে এটা হলো 3 প্রকার। আহকাম বা শরী বিধান কয় প্রকার? 3 প্রকার। আবার বলেন, আহকাম বা শরী বিধান কয় প্রকার? 3 3 প্রকার। প্রকার। হ্যাঁ, 3 প্রকার। আহকাম বা শরী বিধান কয় প্রকার? 3 3 প্রকার। প্রকার। হ্যাঁ, 3 প্রকার। আমর, আদেশ সূচক। আমর কি? আদেশ আমার সূচক। হচ্ছে হ্যাঁ, আমর আদেশ সূচক। আর একটা হলো নাহি, নিষেধ সূচক। আর একটা 2 নম্বর কি? নাহি। নাহি। নাহি, নিষেধ সূচক, নিষেধ করবে। তাহলে ইসলামের বিধান যত আছে সেটা হলো একটা আদেশ সূচক হবে হয়তো, অথবা কি করবে? অথবা নিধি। নিষেধ করবে। হ্যাঁ, নিষেধ করবে। বুঝতে পারছেন? একটা আদেশ সূচক হবে অথবা কি করবে? নিষেধ করবে। আর একটা জি জি। আর একটা হলো অপশনাল। আর একটা কি? অপশনাল। 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 তাহলে আহকাম বা তাহলে শরী বিধান এটা হলো 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। আহকাম বা শরী বিধান কয় প্রকার? 3 প্রকার। 3 প্রকার। তাহলে আহকাম বা শরী বিধান হলো 3 প্রকার। একটা হলো আমর আদেশ সূচক, আর একটা হলো নাহি নিষেধ সূচক, আর একটা হলো অপশনাল। এই দুইটা ছাড়া যেটা হবে, তাহলে আদেশ সূচক ইসলামের বিধান আছে, আর একটা নাহি সূচক, আর একটা হলো অপশনাল। ঠিক আছে ভাই? জি, তাহলে আমর যেটা আদেশ সূচক এটা আবার 3 প্রকার। আমর বা আদেশ সূচক এটা কয় প্রকার? 3 প্রকার। আবার বলেন, আমর বা আদেশ সূচক এটা কয় প্রকার? 3 তিন প্রকার। প্রকার। একটা হলো ফরজ বা ওয়াজিব। ফরজ ওয়াজিব কিন্তু কাছাকাছি, আমাদের ফিকে হানাফিতে ফরজ ওয়াজিব আলাদা করা হয়, অন্যান্য ফিকে একই রকম। অন্যান্য ফিকে একই একই রকম। রকম। একই ঠিক রকম। আছে, তাহলে ফরজ বা ওয়াজিব আর একটা হলো সুন্নাত। আর একটা কি? সুন্নাত। সুন্নাত। আর একটা হলো সুন্নাত। মুস্তাহাব। হ্যাঁ হ্যাঁ, জি, সুন্নাত। আর একটা হলো মুস্তাহাব বা নফল, যেটাকে মুস্তাহাব বা কি বলে? নফল। মুস্তাহাব বা নফল বলে। হ্যাঁ, মুস্তাহাব বা নফল বলে। বুঝতে পারছেন? তাহলে আবারও বলতেছি,
তাহলে আহকাম বা শরী বিধান, আহকাম বা শরী বিধান এটা এটা হলো কয় প্রকার? 3 প্রকার। হ্যাঁ, আহকাম বা শরী বিধান এটা কয় প্রকার? 3 প্রকার। 3 প্রকার। একটা হলো আহকাম বা শরী বিধান, এটা 3 প্রকার। একটা হলো আমর, নাহি, আর একটা হলো কি? অপশনাল। অপশনাল। আমর, নাহি, আর একটা অপশনাল। তাহলে আমর, নাহি, অপশনাল। তাহলে শরীয়তের যত বিধি আছে এগুলো হয়তো আমর আদেশ সূচক হবে, অথবা নাহি যেটা কি নিষেধ সূচক হবে, আর একটা হলো অপশনাল, অর্থাৎ এই দুটোটা ছাড়া। তাহলে আমর যেটা আদেশ সূচক, এটা হলো ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব। ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব। ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব। 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 বুঝতে পারছেন? তো ফরজ হলো 2 প্রকার। ফরজ আবার কয় প্রকার? 2 প্রকার। ফরজ 2 প্রকার। জি, তাহলে ফরজ এটা হলো কয় প্রকার? ফরজ 2 2 প্রকার। প্রকার। 2 প্রকার, ফরজে আইন আর একটা ফরজে কেফায়া। ফরজে আইন আর একটা ফরজে ফরজে কিফায়া। কেফায়া। তাহলে ফরজ কয় প্রকার? 2 প্রকার। ফরজ 2 প্রকার। ফরজ 2 প্রকার। ফরজে আর আইন একটা হলো সুন্নাত। সুন্নাত 2 প্রকার, সুন্নাতে মুআক্কাদা, সুন্নাতে গায়রে মুআক্কাদা। সুন্নাত কয় প্রকার? 2 প্রকার। আবার বলেন, সুন্নাত কয় প্রকার? 2 প্রকার। 2 প্রকার। হ্যাঁ, সুন্নাতে মুআক্কাদা, সুন্নাতে গায়রে মুআক্কাদা। সুন্নাত কয় প্রকার? 2 প্রকার। সুন্নাত 2 প্রকার। হ্যাঁ, সুন্নাত 2 প্রকার, সুন্নাতে মুআক্কাদা, সুন্নাতে গায়রে 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 মুআক্কাদা। মুআক্কাদা। এবার নাহি যেটা নিষেধ সূচক, নাহি যেটা নিষেধ সূচক, এটা হলো 2 প্রকার, হারাম, মাকরু। হারাম, মাকরুহ। মাকরু। হারামে হ্যাঁ, তো মাকরু আবার 2 প্রকার, মাকরুহে তাহরিমি, মাকরুহে তানজিহি। মাকরুহে তাহরিমি, মাকরুহে, তানজিহি। তাহলে মাকরু কয় প্রকার? 2 প্রকার। 2 প্রকার। আবার বলে মাকরু কয় প্রকার? মাকরুহ 2 মাকরু 2 প্রকার। প্রকার। হ্যাঁ, আর একটা অপশনাল যেটাকে আমরা মুবাহ বলি। অপশনাল যেটা আমরা মুবাহ বলি। তাহলে আবারও আমরা প্রথম থেকে কি করি, শরীয়তের যে বিধিবিধান আছে, যত বিধিবিধান আছে, এটা যদি না বলতেন, যেমন মনে করেন উদাহরণস্বরূপ আপনাকে কয়েকটা উদাহরণ দেই। নামাজের ভিতর কেউ চুলকালো, এখন এই চুলকানোর হুকুম কি? বলেন, এটা যদি ফুকাহায়ে কেরাম না বলতেন যে এটা হলো অনুত্তম, মনে করেন যে ঠিক না, এ জাতীয় যদি না বলে যাইতেন, তাহলে আমরা পাইতাম যে এটার হুকুম কি। এরকম অনেক হুকুম আছে যেগুলো যদি উনি না মানে যদি না বলে যায়, যেমন নামাজের ভিতর সুন্নাত আছে, মুস্তাহাব আছে, এরকম আছে না? জি। জি। এইভাবে কিন্তু ভাগ ভাগ করে হাদিসের ভিতর নাই। এই যে নামাজের এতটা ফরজ, এতটা সুন্নাত, এতটা মুস্তাহাব, এতটা মাকরু, এতটা জিনিস, এগুলো কিন্তু কোনো হাদিসের ভিতরে নাই। এই পরিভাষাগুলো হাদিসের ভিতরে সর্বোচ্চ ওই কোথাও হয়তো ওয়াজিবুন বা আবশ্যক, ইয়াজিবু, এই জাতীয় শব্দ আছে। এখন এই যে সুন্নত, মুস্তাহাব, মাকরু যদি এইভাবে ভাগ না করে যাইতেন, তাহলে কিন্তু আমাদের উপরে সর্বনাশ হয়ে যেত। বুঝতে পারছেন? এখন এটা করলে নামাজ হবে কিনা? হ্যাঁ, নামাজের জি। ভিতরে ধরেন একটু নড়াচড়া করলে, এদিক সেদিক তাকালো, এখন এদিক সেদিক তাকানো কি নামাজে কি এটা কি অনুমতি দেয়? না। এখন কথা হলো যে তাকালো, এটা নামাজ হবে কিনা? তো এখন ফুকাহায়ে কেরাম বলেন যে নামাজের ভিতরে তাকানো এটা হলো মাকরু। আর নামাজের ভিতর কোনো মাকরু যদি ছুটে যায়, তাহলে নামাজ হবে কিনা? হবে। তো এটা যদি না বলে যেতেন যে এটা মাকরু, তাহলে কি আমরা পেরেশানি থাকতাম না? যে কি আমরা নামাজের ভিতরে তাকাল, এরকম এখন না, লক্ষ লক্ষ জিনিস। এই পরিভাষাগুলো সবচেয়ে আমাদের ফিকে যত বিধিবিধান পড়বো, সবচেয়ে গুরুত্বপূর্ণ এই পরিভাষাগুলো। এই পরিভাষাগুলো কিন্তু হাদিসের ভিতরে নাই। এই পরিভাষাগুলো এভাবে সাজাইছে কারা? ফকিহ ফুকাহায়ে রাহমাতুল্লাহ। কেরাম। ফুকাহায়ে কেরাম যদি এটা না সাজায় যেতেন, আমরা সর্বনাশ হয়ে যেতাম, যে এটা কোনটা কি হবে, কোনটা কি হবে? কি হবে। হবে? অনেক জায়গায় কোরআনে বলছে ফাস্তাদু, তোমরা স্বীকার করো। এখন বলেন এই স্বীকার করা যখন হলো এহরাম অবস্থায় হবে আর কি, তখন স্বীকার করার কথা আল্লাহ বলছেন, আদেশ সূচক। এখন বলেন আদেশ সূচক মানে কি? এখানে যদি আদেশ সূচক দ্বারা আদেশ হতো, তাহলে যারা সবাই হজ বা উমরা করতে যারা যেত, তাহলে যখনই হালাল হতো তখন স্বীকার করা তার জন্য ফরজ হয়ে যেত। আল্লাহ আদেশ করছেন না? জি। অথচ ফুকাহায়ে কেরাম বলে গেছেন যে আদেশটা হলো মুস্তাহাবের উপরে, অর্থাৎ কেউ যদি ওরকম পরিস্থিতির শিকার হয়, সে স্বীকার করতে পারে। কিন্তু বাহ্যিক ভাবে যদি কি আল্লাহ আদেশ করছেন, তাহলে এটাকে আমাকে মানতেই হবে। এই জন্য ফুকাহায়ে কেরাম এগুলো বলে গেছেন। এটা অনেক বড় নিয়ামত। অন্যথায় আমরা
জীবনে এটার উপরে সম্ভব ছিল না, এগুলো যদি না বলে যেতেন তারা। এভাবে হাদিসের ভিতরে সাজানো নাই, কিন্তু কোথাও কোনো হাদিসের ভিতরে এভাবে আমরা নিজে নিজে পাবো না যে নামাজের ফরজ কয়টা এক জায়গায় লেখা আছে, নামাজের সুন্নত গুলো এক জায়গায় লেখা আছে, নামাজের মাকরু গুলো, নামাজের ভিতর কি কি কাজ করা মাকরু, এগুলো এক জায়গায় লেখা আছে, এরকম কিন্তু কোথাও নাই। হ্যাঁ, এই যে সাজাই দিয়ে গেছেন এরা কারা? ফুকাহায়ে একরামগণ। তাদের জন্য দোয়া করার দরকার না? তারা তো সুন্দর কাজটা আমাদের জন্য করে গেছেন। জি, তাহলে আহকাম বা শরীয়ী বিধান এটা 3 প্রকার। আহকাম বা শরীয়ী বিধান কয় প্রকার? 3 প্রকার। আহকাম এবং শরীয়ত হ্যাঁ, প্রকার। আমর বা আদেশ সূচক, নাহি বা নিষেধ সূচক, অপশনাল। আমর বা আদেশ সূচক এটা আবার 3 প্রকার। আমর বা আদেশ সূচক এটা কয় প্রকার? 3 প্রকার। 3 প্রকার। হ্যাঁ, কি কি? ফরজ, ফরজ, সুন্নাত, মুস্তাহাব। ফরজ, সুন্নাত, মুস্তাহাব। মুস্তাহাব। হ্যাঁ ফরজের ভিতর ওয়াজিবটাও যাবে। তাহলে ফরজ, সুন্নাত, মুস্তাহাব, যেটাকে আমরা নফল বলি। ফরজ 2 প্রকার, ফরজে আইন আর একটা ফরজে কিফায়া। 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 সুন্নাত আবার কয় প্রকার? 2 প্রকার। সুন্নাত 2, কি কি? সুন্নতে সুন্নাত মুআক্কাদা, গায়রে মুআক্কাদা। হ্যাঁ, নাহি নিষেধ সূচক এটা আবার 2 প্রকার। নিষেধ সূচক কয় প্রকার? 2 প্রকার। 2 প্রকার। হারাম, মাকরু। হারাম, মাকরু। তাহলে মাকরু কয় প্রকার? 2 প্রকার। মাকরু আবার হ্যাঁ, মাকরুহে তাহরিমি, মাকরুহে, তানজিহি। তানজিহ। আর একটা হলো মুবাহ বা যেটা অপশনাল। এখন আমরা দেখব ফরজ কাকে বলে। এই যে অনেক জায়গায় শুনি আমরা যে ফরজ ফরজ ফরজ, এটা ফরজ এটা ফরজ, এই ফরজ কাকে বলে? ফরজ কাকে বলে? ফরজের হুকুম কি? ফরজ কাকে বলে এবং ফরজের 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 হুকুম। হুকুম কি? আমি একটু বুঝে নেই। ফরজ বলা হয় যেটা যেটা অকাট্য দলিল দ্বারা, একবারে 100 এরকম অকাট্য দলিল দ্বারা যেটা প্রমাণিত, সেটাকে কি বলা হয়? ফরজ। 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 যেমন 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, তারপর রোজা রাখা, রমজানে রোজা রাখা রাকাত ফরজ। ফরজ, হজ, জি জি, যাকাত। হ্যাঁ, হজ, জাকাত ইত্যাদি, যেগুলো একবার অকাট্য দলিল দ্বারা যেটা প্রমাণিত দৃঢ়তার সাথে, এবং এটা যাকে আদেশ করছে এটা চাওয়া হয়, ইত্যাদি ইত্যাদি, আরো অনেক বিষয় আছে। হ্যাঁ, এগুলোকে কি বলা হয়? ফরজ। ফরজ ফরজ। বলা হয়। তাহলে শরিয়া কর্তৃক মুকাল্লাফ বান্দাদের নিকট যা আবশ্যকীয়তা বা দৃঢ়তার সাথে চাওয়া হয়, যে বিধানটি কতি বা অকাট্য দলিল দ্বারা প্রমাণিত, অর্থাৎ যা আল্লাহর নির্দেশিত পালনীয় আমল হওয়ার বিষয়ে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ থাকে না, তাকে ফরজ বলে। যেমন নামাজ, রোজা, জাকাত ইত্যাদি। তাহলে ফরজ এরকম অকাট্য দলিল। আমরা সহজে বোঝার জন্য আমরা বুঝি যেটা কোরআন সুন্নাহ দ্বারা 100 দ্বারা প্রমাণিত। বুঝতে পারছেন? জি। না করলে গুনাহ হবে, এ হবে, এরকম এই জাতীয় হুমকি ধুমকি আছে, 100 দলিল দ্বারা প্রমাণিত, মনে করেন 100% দলিল দ্বারা প্রমাণিত, এটাকে ফরজ বলে। এটাকে কি বলে? ফরজ বলে। ফরজ বলে। হুম। এই 100টা মনে রাখেন, তাহলে পরের গুলো সহজ হবে, যে এর পরে যেটা প্রমাণিত, এর পরে যেটা প্রমাণিত হবে। তাহলে হুকুম, তো ফরজ যদি কেউ করে তাহলে সওয়াব আছে, ফরজ যদি কেউ করে কি আছে? সওয়াব আছে। সওয়াব। সওয়াব আছে। না করলে গুনাহগার হবে। যদি কেউ ফরজ না করে আদায়, তাহলে কি হবে? গুনাহগার হবে। হবে। আর ফরজ অস্বীকারী কাফের হয়ে যাবে। ফরজ অস্বীকারী কি হয়ে যাবে? কাফের। কাফির হয়ে যায়। তাহলে ফরজকে অস্বীকার করলে সে আর মুসলমান থাকবে না। দেখবেন মাঝে মধ্যে এমন করে, এই তুই রোজা আছিস, এদের সামনে আশুরা রোজা না? জি। আশুরা রোজা কি বারে? 9-10। 9-10। 9-10 বলতে আর কি, কয় তারিখ হচ্ছে? 17 তারিখ, 18 তারিখ, অথবা 16-17, মানে বুধবার হচ্ছে আর কি, সামনে সামনে বুধবার। তো আগে পরে একটা মিলাই, বুধ বৃহস্পতিবার অথবা মঙ্গল বুধবার। তাহলে এটা অনেক বড় সওয়াব, আল্লাহ তাআলা 1 বছরের গুনাহ মাফ করে দেন। তো দেখা যাচ্ছে যে অনেক সময় কি করবে, এই রোজা থেকে মনে করেন রমজানের রোজা, রমজানের রোজা আছে, ভাই রোজা আছেন, কয় তোর বাড়িতে ভাত নাই এজন্য তুই রোজা রাখিস, আর আমার বাড়িতে ভাত আছে, আমার রোজা রাখবো, বাস। এটা কিনে ঠাট্টা করলো। একটা ফরজ বিধান উনি না ফরজ রমজানের, নিয়ে ঠাট্টা করে। জি, ফরজ বিধান, এজন্য সে কিন্তু মুসলমান থাকবে না। তেমনি ভাবে কাফের নামাজ হয়ে যায়। নিয়েও, হ্যাঁ নামাজ নিয়েও ঠাট্টা বিদ্রুপ করে, মুসলমান থাকবে না। তাহলে না। ফরজকে অস্বীকার করলে বা কোন রকম ঠাট্টা বিদ্রুপ করলে সে আর মুসলমান থাকে না। ফরজ বিধান পালন করলে গুনাহ হয়, না করলে কি হয়? এই যে পালন করলে সওয়াব হয়, না করলে
গুনাহ হয়। গুনাহ হয়। হ্যাঁ, ফরজ বিধান পালন করলে আর আবার সওয়াব হয়, আর না করলে কি হয়? গুনাহ হয়। গুনাহ হয়। গুনাহ হয়। আর অস্বীকার করলে আর অস্বীকার করলে কাফের হবে। এই ফরজ হলো 2 প্রকার। ফরজ কয় প্রকার? 2 প্রকার। ফরজ 2 প্রকার। আবার বলেন, ফরজ কয় প্রকার? 2 প্রকার। ফরজ 2 প্রকার। হ্যাঁ, ফরজ হলো 2 প্রকার। জি, এই ফরজ হলো কয় প্রকার? 2 2 প্রকার। প্রকার। হ্যাঁ, ফরজ 2 প্রকার। একটা হলো ফরজে আইন। ফরজে আইন যেটা সারা পৃথিবীর সকল বালেগ বালেগা সবাইকে মানতে হয়, এটাকে ফরজে আইন বলা হয়। এমন না যে বাংলাদেশের কিছু লোক যদি সেটা আদায় করে ফেলে তাহলে সকলের জন্য মাফ হয়ে যাবে, বিষয়টা এমন নয়। এটা হলো নয়। ফরজে আইন বলা হয়। এটা কি বলা হয়? ফরজে আইন। 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 যেমন নামাজ পড়া, এটা কি ফরজে আইন, সারা পৃথিবীর সকলকে নামাজ পড়তেই হবে, বালেগ বালেগা। হ্যাঁ, জি। ওরকম ভাবে দেখা যাচ্ছে যে নামাজ পড়া, রোজা রাখা, পর্দা করা ইত্যাদি, এগুলো কি ফরজে আইন। 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 আর একটা হলো ফরজে কেফায়া, অর্থাৎ সারা পৃথিবীর থেকে যদি কিছু লোক আদায় করে তাহলে আদায় হয়ে যাবে। যেমন মনে করেন জানাজার নামাজ পড়া, জানা তো জানাজার নামাজ যদি কিছু লোকও পড়ে তাহলে কি হয়ে যাবে? সবার পক্ষ থেকে হক আদায় আদায় হয়ে হয়ে যাবে। যাবে। আদায় হয়ে যাবে। আর যদি কেউ না পড়ে তাহলে সকলে গুনাহগার। সবাই গুনাহগার হবে। হ্যাঁ, বুঝতে পারছেন? জি। জি। তাহলে ফরজ কয় প্রকার? 2 প্রকার। ফরজ 2 দুই প্রকার। প্রকার। ফরজে আইন, যে ফরজে কাজ ফরজে হ্যাঁ হ্যাঁ, যে কাজ প্রত্যেক বালেগ বিবেকজ্ঞান নরনারীর উপর সমানভাবে ফরজ তাকে ফরজে আইন বলা হয়। যেমন 5 ওয়াক্ত নামাজ পড়া, রমজানে রোজা রাখা। আর ফরজে কেফায়া, যে ফরজ কিছু লোক আদায় করলেই সকলের পক্ষ থেকে আদায় হয়ে যায়। আর যদি একজন আদায় না করে তাহলে সকলেই গুনাহগার হবে। যেমন জানাজার নামাজ পড়া, যেমন জানাজার। নামাজ পড়া। জি। তো ফরজে কেফায়া পালন হওয়ার জন্য এমন সংখ্যক লোকে তা পালন করতে হবে যাদের মাধ্যমে কাজটি পুরোপুরি সম্পূর্ণ হয়। তো এই যে আপনার ফরজে কেফায়ার তো উদাহরণ বললাম, জানাজার নামাজ পড়া। তো জি। ওয়াজিব, এরপরে আসবে কি? ওয়াজিব। 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 ওয়াজিবটা হলো ওই তুলনামূলক ওইটার থেকে একটু কম। ওইটা মনে করেন 100% দলিল দ্বারা প্রমাণিত, এটা মনে করেন 98%। তবে এটা আমাদের ফিকে হানাফিতে ওয়াজিবকে আলাদা করা হয়। অন্য ফিকে কিন্তু ওয়াজিব আর ফরজ একই জিনিস। ওয়াজিব আর ফরজ একই জিনিস। একই জিনিস। একই জিনিস, কিন্তু আমাদের ফিকে হানাফিতে আলাদা আলাদা। করা হয়। তো ওয়াজিব মানে আমরা বলবো যে তুলনামূলক ওইটার থেকে একটু কম। কত কত 99%, ফরজের কাছাকাছি 99.99 বা এই জাতীয়, ফরজের থেকে একটু কম। যেমন আমরা বলি বেতেরের নামাজ, যেমন আমরা বলি কি? বেতের নামাজ। বেতের হ্যাঁ, বেতেরের নামাজ, এটা কি করা? ওয়াজিব। ওয়াজিব। তো ওয়াজিব বলা হয় যা করার আদেশটির জন্য অকাট্য নয়, দলিল তথা ফরজের তুলনায় দুর্বল, দলিল খবরে ওয়াহিদ দ্বারা প্রমাণিত। এটা এইভাবে দরকার নাই। যেমন ঈদের সালাত, বেতেরের সালাত, কুরবানি ইত্যাদি। কুরবানি দেওয়া, এটাও কি ওয়াজিব। কোরবানি। ওয়াজিব। তো অনেকে দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ে না, হ্যাঁ, কুরবানি জি। ঠিকই দেয়, কিন্তু কুরবানি না দিলে তোই হবে। তো 5 ওয়াক্ত হ্যাঁ, এই নামাজ পড়া, ব্যাপারটা এটা তো কি? একমত না হুজুর। হ্যাঁ, 5 টা নামাজ পড়া হচ্ছে ফরজ, ফরজ। করতেই হবে। আর কুরবানি হলো ওয়াজিব। তাহলে তুলনামূলক ওয়াজিব। দলিল কোনটা বেশি জরুরি, কোনটা ছিল? নামাজের। নামাজ জরুরি ছিল। নামাজ পড়াটা। দেখবেন যে ওরকম পড়ে না। আপনার এই কথা মনে হয়, আপনার কথা শুনে একটা হুজুরের কথা মনে হলো আমার, ডক্টর খন্দকার জাহাঙ্গীর রহিমুল্লাহ। উনি বলছিল যে যারা নামাজ পড়ে না, কুরবানি দেয়, ব্যাপারটা হলো লুঙ্গি খুলে মাথা পাগড়ি বাঁধার মতো। একেবারে। তাহলে এটা হুকুম কি? ওয়াজিবের ক্ষেত্রে হুকুম কি হবে? করলে সওয়াব, না করলে সব গুনাহ না। হবে। আর ওয়াজিব অস্বীকার করলে গোমরাহ বা ফাসিক হয়ে যাবে। ওয়াজিব কি কেউ অস্বীকার করলে তারে কাফের বলা হবে না, কিন্তু সে গুমরাহ হয়ে যাবে বা ফাসিক হয়ে যাবে। হুম। হানাফি ফিক ছাড়া অন্যান্য ফিকে এই দুইটা একই রকম। দুইটা কি? একই একই রকম। রকম। হ্যাঁ, ফরজ ওয়াজিব ওনাদের কাছে একই জিনিস, কিন্তু আমাদের আলাদা। তাহলে এটা কি? ওয়াজিবের হুকুম কি? করলে সব, না করলে গুনাহ হবে। আর অস্বীকারী গুমরাহি হবে, ফাঁসিক হবে। এরপর আসবে সুন্নাত। এরপর আসবে কি? সুন্নত। সুন্নাত। তো সুন্নাত 2 প্রকার। সুন্নাত কয় প্রকার? 2 প্রকার। সুন্নাত 2। হ্যাঁ। তো আমলকারী প্রশংসিত এবং সওয়াব পাবে যদি কেউ আমল করে। 2 প্রকার পরে আমরা পড়ছি, তাহলে আরো সহজ হবে। তাহলে আমলকারী সুন্নাত যদি কেউ আমল করে তাহলে এটা প্রশংসিত এবং সওয়াব প্রাপ্ত হবে। ত্যাগ করলে নিন্দিত হবে। নিয়মিত ত্যাগ করলে শাস্তির যোগ্য হবে। সবাই দলগতভাবে ঘোষণা দিয়ে ত্যাগ করলে জিহাদ ওয়াজিব, কেননা তা ইসলামের শিয়ার, যেমন আজান পরিত্যাগ করা ইত্যাদি। ত্যাগ করলে কি?
নিন্দিত হবে, এটা ঠিক না। আর যদি নিয়মিত এমন হয় যে গুনাহগার। আপনি সুন্নত পড়েনই না, যেমন ওই যে 5 ওয়াক্ত নামাজের আগে যে ইগুলো আছে, জোহরের নামাজের আগে পরে যে সুন্নতটা আছে, এরকম সুন্নত দেখা যাচ্ছে যে আপনি পড়েনই না। যদি এরকম না পড়েন, নিয়মিত যদি এরকম হয় যে পড়েনই না, তাহলে কি হবে? নিয়মিত না করলে শাস্তির যোগ্য। শাস্তির যোগ্য বা কি হবে? জিহাদ আর ওয়াজিব। দলগত গুনাহ হবে, গুনাহ হবে নিয়মিত। জাস্ট 1 মিনিট ভাই। জি, তাহলে সুন্নাতের হুকুম হলো আমলকারী প্রশংসিত হবে, সওয়াব প্রাপ্ত হবে, আর ত্যাগ করলে এটা নিন্দিত হবে, নিয়মিত ত্যাগ করলে শাস্তির উপযুক্ত হবে। তো সুন্নত হলো 2 প্রকার। সুন্নত কয় প্রকার? সুন্নাত 2 প্রকার। সুন্নাত 2 প্রকার। 2 প্রকার। সুন্নতে মুআক্কাদা, যেমন মনে করেন ফজরের নামাজের আগে যে 2 রাকাত আছে, এটা পড়ার হুকুম কি? সুন্নতে মুআক্কাদা। মুআক্কাদা। তেমনি ভাবে মনে করেন জোহরের নামাজের আগে 4 রাকাত, পরে 2 রাকাত, এমন, এটাকে সুন্নতে মুআক্কাদা বলে। সুন্নতে মুআক্কাদা কি জিনিস? যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত আমল করেছেন, যেটা নিয়মিত পড়েছেন, কখনো অসুস্থ হলে পড়েন নাই, এটা কি? সুন্নতে মুআক্কাদা। মুআক্কাদা। যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত পড়েছেন, কখনো অসুস্থ হলে তখন ছেড়েছেন। আর সুন্নতে গায়রে মুআক্কাদা, যেটা এমনি আল্লাহ রসুল পড়েছেন, বাকি মাঝে মধ্যে এমনি এমনি ছেড়ে দিয়েছেন, এটাকে সুন্নতে গায়রে মুআক্কাদা বলা হয়। হ্যাঁ, তাহলে জি। সুন্নতে মুআক্কাদা যে আমলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদত হিসেবে পাবন্দির সাথে করেছেন, কখনো ওযর বশত ছেড়ে দিয়েছেন, এরকম আমলকে সুন্নতে মুআক্কাদা বলা হয়। যেমন ফজরের 2 রাকাত সুন্নাত, পুরুষদের জন্য মসজিদে জামাতের সাথে সালাত আদায় করা ইত্যাদি। তাহলে সুন্নতে মুআক্কাদা হলো আল্লাহ রসুল নিয়মিত পড়েছেন, কোনো ওযর বশত ছেড়ে দিয়েছেন। হ্যাঁ, জি। জি। হুকুম, সুন্নতে মুআক্কাদা সহ প্রায় ওয়াজিবের কাছাকাছি। সুন্নতে মুআক্কাদা কিসের কাছাকাছি? ওয়াজিবের ওয়াজিবের কাছাকাছি। ওয়াজিবের ব্যাপারে জবাবদিহি করতে হবে, তেমনি সুন্নতে মুআক্কাদার ক্ষেত্রে জবাবদিহি করতে হবে। তবে ওয়াজিব তরককারীর জন্য সুনিশ্চিত শাস্তি পেতে হবে, আর সুন্নতে মুআক্কাদা ছেড়ে দিলে কখনো মাপ পেয়েও যেতে পারে, তবে শাস্তিও পেতে পারে। হ্যাঁ, জি। এমন। জি, আরেকটা হলো সুন্নতে গায়রে মুআক্কাদা। সুন্নতে গায়রে মুআক্কাদা হলো যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদা করতেন, মাঝে মধ্যে ছেড়ে দিতেন। ওজোর ছাড়াই আসর এশার সালাতে পূর্বে 4 রাকাত সুন্নাত, সাপ্তাহিক সোম বৃহস্পতির সওম ইত্যাদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদা করতেন, মাঝে মাঝে ছেড়ে দিতেন। যেমন ওজোর ছাড়াই আসর ছেলেতে পূর্বে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মধ্যে করতেন। হ্যাঁ, মানে মাঝে মধ্যে ছেড়ে দিতেন, করতেন কিন্তু মাঝে মধ্যে ছেড়ে এমনি দিতেন। ছাড়া, এমনি ছেড়ে দিতেন, ওই সুন্নতে মুআক্কাদার তুলনায় একটু কম। এরপর আসবে মুস্তাহাব, যা পালন করার জন্য শরীয়ত প্রণেতা নির্দেশ দিয়েছেন। মুস্তাহাব মানে করা উত্তম, আবশ্যক ভাবে না। মুস্তাহাব মানে কি? যেটা করা না, উত্তম। তাহলে বিভিন্ন জায়গায় যে লেখা থাকে মুস্তাহাব মুস্তাহাব, তাহলে বুঝবেন কি এটা করা উত্তম তবে না করলে কি হবে না? গুনাহগার হবে না। হবে না। হবে না। এর উদাহরণ হলো তাড়াতাড়ি ইফতার করা, সময় শেষ সময় সাহারি খাওয়া, নবীজির অভ্যাসগত আমল যেমন খাওয়া দাওয়া কথা ইত্যাদি। মুস্তাহাবকে মানদুব বা নফলও বলা হয়। এই মুস্তাহাবকে মানদুব বলে অথবা নফল বলে, বলে না এটা নফল। নফল নফল মানে কি? মুস্তাহাব। মুস্তাহাব, অর্থাৎ করলে সওয়াব আছে, না করলে কি নাই? গুনাহ নাই। গুনাহ গুনাহ নাই। করলে সওয়াব আছে, না করলে গুনাহ নাই, এটা কি বলা হয়? মুস্তাহাব। মুস্তাহাব, মুস্তাহাব। মানদুব বা নফল। মুস্তাহাব মানদুব বা নফল। 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 মুস্তাহাব মানদুব বা নফল।
জি, যা পালন করার জন্য শরীয়ত প্রণীত নির্দেশ দিয়েছেন, তবে আবশ্যক হবে না। হ্যাঁ, জি এরপর হুকুম। তাহলে এ ধরনের আমলকারী সওয়াব পাবে, তবে বর্জনকারী শাস্তি পাবে না। যে মুস্তাহাব মানে করলে ভালো, এটা করলে কি হবে? ভালো সওয়াব হবে। এটা করলে কি হবে? সব হবে। সব হবে। হ্যাঁ, এই ধরনের আমল পালনকারী সওয়াব পাবেন, তবে বর্জনকারী শাস্তি পাবে না। কেউ যদি মুস্তাহাব কোনো জিনিস না করে, তাহলে কি হবে না? না করলে সমস্যা নাই, হ্যাঁ, না করলে কি হবে না? গুনাহ হবে না। গুনাহগার হবে। হ্যাঁ, গুনাহগার হবে না। জি জি জি। তাহলে আমরা এখানে কি কি পড়লাম? আসলে সুন্নতে গায়ের সুন্নাত কয় প্রকার? সুন্নাত দুই প্রকার, কি কি? সুন্নতে মুআক্কাদা আর সুন্নতে গায়রে মুআক্কাদা। সুন্নতে মক্কাদা, সুন্নতে কি? গায়রে মুআক্কাদা। সুন্নতে গায়রে মুআক্কাদা। হ্যাঁ, তাহলে সুন্নতে মক্কাদা মানে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন? নিয়মিত করতেন, ওজোর হইলে ছেড়ে দিতেন। হ্যাঁ, ছেড়ে দিতেন। আর সুন্নতে গায়রে মক্কাদা হলো যে, যেটা হলো মাঝে মাঝে আপনার ছেড়ে দিতেন, ছাড়েন অসুস্থ ছাড়া অনেক সময় ছেড়ে দিছেন, এটা কি সুন্নতে কি বলে? গায়রে গায়রে মুআক্কাদা। হুম, জি জি। এরপর আসবে হারাম। আমরা হারামটা বলতে পারি সরাসরি কিসের মতো? ওই যে ফরজ যেমন করতেই হবে, আর হারাম মানে করতেই হবে না। হুম, হারাম মানে এই কাজটা করা একেবারে হারাম, হারাম মানে এই কাজটা করাই যাবে না, করলে কি হবে? শাস্তি পেতে গুনাহ হবে। হবে, শাস্তি পেতে হবে। তাহলে হারাম কোরআন সুন্নাহের অকাট্য দলিলের ভিত্তিতে যেসব বিষয়কে অবৈধ বলে ঘোষণা করা হয়েছে, ইসলামী শরিয়ার পরিভাষায় তাকে হারাম বলে। ইসলামী শরিয়ার পরিভাষায় তাকে কি বলে? হারাম বলে। হারাম বলে। যেমন শুকরের মাংস, সুদ, ঘুষ, জিনা, চুরি ইত্যাদি। তাহলে বলেন, শুকরের মাংস খাওয়া কি? হারাম। দুপুরে অনেকে হারাম। মানুষজন খাবে কেউ? মুসলমান? না, এটা কেউ খায় না, কিন্তু সুদ ভালো খায়। হ্যাঁ, সুদ কি? সুদটাও কি হারাম না? জি জি, কিন্তু সুদ এটা খুব হারাম, ভালো খায়। ঘুষ হারাম, জিনা, আজকে তো বর্তমান জিনা ব্যভিচার অহরহ চলতেছে। জিনা ব্যভিচার, চুরি, এগুলো এগুলো কি হারাম? অথচ এগুলো অহরহ করতেছে মানুষ। বুঝতে পারছেন? হ্যাঁ, জি জি, সুদের নাম চেঞ্জ করে, শুধু হ্যাঁ সুদের নাম শুধু চেঞ্জ করে দেবো, যে টাকা লাগায়, সুদ বলে না। হ্যাঁ, সুদ বলেন, টাকা লাগায় এখন। হ্যাঁ, জি, এমনি কোরআন হাদিসের কোনো বিষয় না, আমাদের এলাকার কথা বলতেছে। আপনারা জানা আছে কিনা জানা নাই, আমার নিজের চোখে দেখা। আমার বাড়িতে একটা ছাগল ছিল, তো ছাগলের লেজের ভিতরে পোকা হয়েছিল অনেক। যদিও ওই কাজটা ঠিক হবে কিনা, যাই হোক, বিষয়টা আলাদা। ওই সময় তো ছোট ছিলাম, মাদ্রাসায় পড়ি নাই। তো একজন বলল যে এই যে পোকা হয়েছে, এই পোকা বের করার একটা পদ্ধতি, অনেক ভাবে সারে না, ওষুধ দেওয়া হয়, এ হয়, পোকা বের হয় না। তো বলে যে এই একটা জিনিস করলে হবে, সেটা কি? সেটা হলো যে এলাকাতে একবারে শিওর 100% জানা যে এ সুদখোর। এমন কয়জনের নাম আমার মনে নাই, ছোটবেলায় তো কাকে বলছিল, তো ওই কয়জনের নাম গলাতে, লেজে আর একটা কোথায় এরকম বাঁধতে বলছিল, তাহলে ওই পোকা বের হয়ে যাবে। আমার মনে আছে, পোকা পরে আমি বের হইতে দেখছি। হুম, এরকম আপনাদের ভিতরে হয়তো অনেকের ঘটনা জানা থাকতে পারে, বাকি এটা অনেকের ক্ষেত্রে ঘটবে বা ঘটবে না, এটা কিন্তু ভিন্ন কথা। বাকি আমি দেখছি, সেই হিসাবে বললাম যে হ্যাঁ, সুদখোর। আমাদের এলাকাতে হয়, কিন্তু তারা হচ্ছে জমিতে পোকা হইলে তখন খোঁজে। হ্যাঁ হ্যাঁ, তো এই যে জমির পোকা, তাহলে দেখেন, এ জায়গায় কি ওই পোকাকে কি বলা হয়েছে যে এটা হলো সুদখোরের নাম, বা এ বলা হয়েছে? এটা শুধু কি করায় দেওয়া হয়েছে, খালি গায়ে বেঁধে দেওয়া হয়েছে সুদখোরের নামটা। তাহলে আল্লাহ তাআলা কত ঘৃণা করে সুদখোরকে, দেখছেন? মানে পোকা পর্যন্ত চলে যাচ্ছে, তাহলে বুঝেন তাহলে সুদখোরের পাওয়া কেমন, গুনাহ কেমন। ভাই বুঝতে পারছেন? জি জি স্যার। হ্যাঁ, তবে এটা কোরআন হাদিসের কোনো বিষয় না। বাকি সুদখোর তো গুনাহগার হয়। সুদ খাইলে, কেউ যদি সুদ খায়, 70টা গুনাহ হয়। কয়টা গুনাহ হয়? 70টা। তার ভিতরে সবচেয়ে নিম্নমানের গুনাহ কোনটা জানেন? জি উস্তাদ 70 মায়ের। প্রকারে মায়ের সাথে জিনা করা। আয়সা তাহলে দিনে বুঝছেন? করা হ্যাঁ, এটা হলো নিম্নমানের। সবথেকে নিম্ন সেটা। হ্যাঁ, এটা হলো সবচেয়ে নিম্ন। তাহলে বুঝেন যে সুদ খাইলে 70টা গুনাহ হয়, 70 প্রকারের। তার নিম্ন মান হলো মায়ের সাথে জিনা করা। এটা কি নিম্ন মানের না, এটাই মনে হয়েছে যে উচ্চ মানের? এটা জি উচ্চ, অনেক উচ্চ মনে হ্যাঁ, হচ্ছে। মানে হ্যাঁ, যে সবার চেয়ে বড় মনে হচ্ছে আমাদের কাছ থেকে। তাহলে বুঝেন যে আরো জি। বাকি 69টা তার কত বড় গুনাহ। সর্বোচ্চটা কি? জি তার সর্বোচ্চটা কি?
সর্বোচ্চটা তাহলে কি? হ্যাঁ, সর্বোচ্চটা তাহলে কি? তাহলে সুদ খাওয়া যাবে না। সুদ খাওয়া কি যাবে না। যাবে যাবে না। না। এখান থেকে আমি বলবো অনেক সময় যে ব্যাংকে খাওয়া আমরা যাবে না। টাকা রেখেও সুদ খাই, তো এগুলো যাবে না, এগুলো পরিহার করা চাই। এগুলো কি অনেক গুণা, পরিহার অনেক গুণা। এগুলো পোকা, এই যে আপনি বললেন যে এলাকায় যে কি জমিতে পোকা হলে দেখবেন সুদখোরের নাম খুঁজে কতজনের নাম যেন পুঁতে রাখে, বুঝতে পারছেন, ইত্যাদি। তাহলে বুঝেন যে সুদখোরকে কি পরিমাণ ঘৃণা করে পশু পাখিও। ওরকম ভাবে জিনা ব্যভিচার এগুলো মারাত্মক গুনাহ, এগুলো পরিহার করা যায়। এখন তো সহজ হয়ে গেছে, হ্যাঁ। স্কুলে পড়তেছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এটা থাকবেই। সবাই মনে করেন যে এটা বেস্ট ফ্রেন্ড বলা হয়। ইসলামে কোনো বেস্ট ফ্রেন্ড আছে অন্য লিঙ্গের? ইসলামে কোনো বেস্ট ফ্রেন্ড, এটা হারাম রিলেশন। এরকম ভাবে এই অনেকে সবচেয়ে খারাপ হলো বিয়ের পরেও দেখবেন যে বিয়ের আগেও তো এটা হারাম, বিয়ের পরেও দেখেন করে যে এটা হলো আমার বেস্ট ফ্রেন্ড, মানে একজন পুরুষ মহিলা আলাদা আলাদা এরকম। নাউজুবিল্লাহ, আল্লাহ তাআলা এই সমস্ত জিনা ব্যভিচার থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন। আমিন। আমিন। হ্যাঁ, হারাম। তাহলে এটা হারাম কাজ করলে আল্লাহর শাস্তি নির্ধারিত, বিধায় এই ধরনের কাজ বর্জন করা বাধ্য। এখানে একটা মাসালা বলে দেই, তাহলে হারাম কাজ এটা কি হারামি? কেউ যদি হারাম কাজকে বৈধ মনে করে তাহলে কিন্তু সে আর মুসলমান থাকে না। জি এমনি হারাম কাজ করলো, হারাম ভেবে করছে, এ কিন্তু গুনাহগার হবে, মুসলমান থাকবে, কিন্তু হারাম কাজকে বৈধ মনে করে করলে কিন্তু সে মুসলমান থাকবে না। তাহলে সুদ খাওয়া কি? না, দলিলকে তো অস্বীকার করলো। হ্যাঁ, তাহলে সুদ খাওয়া কি হারাম। কেউ কেউ সুদকে ওই যে ব্যাংকের সুদ হোক, এমনি সুদ হোক, যেইভাবেই হোক, কেউ কেউ পবিত্র মনে করে, পাক মনে করে, বৈধ মনে করে যদি খায় তাহলে কিন্তু সে আর মুসলমান থাকবে না। তেমনি ভাবে প্রেম করা, জি উস্তাদ। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এগুলো প্রেম করা, এটা কি এটা হারাম। হারাম। অনেকে দেখবেন বলে কি যে প্রেম একটা পবিত্র জিনিস, এটা করতে হয়, এটা বয়ফ্রেন্ড একটা পবিত্র জিনিস, থাকতে হয়। এগুলো কিন্তু ইমান থাকবে না, মুসলমান থাকবে না। হ্যাঁ ভাই, খেয়াল করছেন? প্রেম ভালোবাসা এটা থাকবে, স্বামী স্ত্রী থাকবে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের কোনো প্রেম ভালোবাসা আছে? তো অনেকে না। দেখবেন এই জিনিসটা করে, প্রেম একটা পবিত্র জিনিস, এগুলো না করলে কি জীবন চলে, ইত্যাদি ইত্যাদি এই জাতীয় কথা বলে। এটাকে যদি কেউ বৈধ মনে করে করে তাহলে তার ইমান থাকবে না, সে মুসলমান থাকবে না। খুব ভালো করে মাসালাটা বুঝবেন, হ্যাঁ। জি উস্তাদ। জি। তো হারাম কাজ করলে আল্লাহর শাস্তি নির্ধারিত, বিধায় এই ধরনের কাজ বর্জন করা বাধ্যতামূলক। হারাম বর্জনকারী সওয়াব পাবেন। হারামে লিপ্ত ব্যক্তি শাস্তি পাওয়ার উপযুক্ত হবে, আর অস্বীকার করলে মুরতাদ হয়ে যাবে। হারামকে অস্বীকার করলে কি হয়ে যাবে? হবে। আর একটা হলো মাকরু, শরিয়া কর্তৃক নিষিদ্ধ করা বিষয়টি, মানে মাকরু যেটা অনুত্তম। মাকরু যেটা কি? অনুত্তম। হ্যাঁ, তাহলে মাকরু আবার দুই প্রকার, মাকরুয়ে তাহারিমি যেটা আবার হারামের কাছাকাছি। মাকরুয়ে তাহারিমি যেটা কি হারামের কাছাকাছি। কাছাকাছি, মাকরুয়ে তাহারিমি যেটা হারামের কাছাকাছি। 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 এই যে বর্তমানে দেখবেন কাঁকড়া খাওয়া, আরো সামুদ্রিক অনেক জিনিস খায় না, অন্য মাযহাবে জায়েজ থাকলেও কিন্তু আমাদের মাযহাবে কিন্তু মাকরুয়ে তাহরিমি, হ্যাঁ, যেটা হারামের কাছাকাছি। দেখবেন অনেকে মজা করে খায়। অনেকে কি খায়? আরে ভাই, মজা আপনার করে। জন্য পাক পবিত্র, এমনিতে একটা রুচিরও বিষয় আছে, বলেন, রুচির বিষয় আছে না? কাঁকড়া দেখতে কেমন, তারপরে আরো কি কি খায় না, একটা তো রুচিরও বিষয় আছে। তো রুচিটা ব্যাং খায় ভাই, রুচির একটা বিষয় আছে না? জি। তো আমাদের ফিকে হানাফিতে, অন্য ফিকের বিষয়টা শিথিলতা আছে, কিন্তু আমাদের ফিকে হানাফিতে এটা মাকরুহে তাহারিমি, হারামের কাছাকাছি কিন্তু। এজন্য এটা খাওয়া যাবে না। আরে ভাই, আপনার আল্লাহ তাআলা কি কত সুন্দর জিনিস কি কম রাখছে? হ্যাঁ, বলেন, আপনার ওইগুলো খাওয়ার অনেক। দরকার কি? আপনি ইলিশ মাছ খান, রূপচাঁদা মাছ কত স্বাদের, খান। এ, কি বলে, নদীর রূপচাঁদা মাছ খান। কত মাছ, কত প্রকারের মাছ আছে যেটা আল্লাহ তাআলা আপনার জন্য বৈধ করছেন। আমাদের ফিকে হানাফিতে যেটা মাকরুহে তাহরিমি বলেছে, ওগুলো বেঁচে থাকা তো একটা রুচির বিষয়। আপনি বলেন, কাঁকড়া খাওয়া আর ইলিশ মাছ খাওয়া, দুইটা দেখেন কোনটা একটু কেমন লাগে, বলেন। কাঁকড়াকে কেউ কি মাছ বলেছে? মাছ খাওয়া যায়। এখান থেকে কেউ কেউ বলবে যে চিংড়ি, এটা চিংড়ি মাছ। সারা পৃথিবীর যারা এই মাছ বিশারদ আছেন তারা কি বলেন? চিংড়িটা এটা মাছ, দেখতে অন্যরকম রাখুক আর যায় রাখুক, চিংড়িটা এটা কি মাছ। মাছ। এজন্য চিংড়িটা মাছ বলার কারণে, মাছ হওয়ার কারণে এটা জায়েজ আছে। কিন্তু কাঁকড়াকে আজ পর্যন্ত কেউ মাছ বলেছে? উস্তাদ। অক্টোপাস, অক্টোপাস কিভাবে রুচিত ধরে বলেন? এটাকে কেউ মাছ বলেছে আজ পর্যন্ত কেউ? না। আরো এরকম যেগুলো খায়, ব্যাং খায়, এটাকে কি মাছ বলেছে কেউ?
আরে ভাই, কত বৈধ জিনিস আছে আপনার জন্য, এগুলো খান। বৈধ জিনিস আছে না, কত প্রকারের মাছ আছে, কত দামি দামি মাছ আছে যেগুলো জীবনে খান নাই, কত স্বাদের, এগুলো খান। অযথা কাঁকড়া টাকড়া খাওয়ার দরকার নেই। জি, অযথা কাঁকড়া খাওয়ার দরকার কি? হুকুম। তাহলে মাকরুহে তাহারিমি যেটা হলো হারামের কাছাকাছি, পুরুষদের জন্য রেশমি কাপড় পরিধান করা, স্বর্ণের আংটি পরিধান করা, একজনের বিবাহে প্রস্তাবকৃত জায়গায় আলাপকালে আরেকজনের বিবাহের প্রস্তাব দেওয়া, এই বিষয়গুলো। তো ইহা হুকুম হলো ওয়াজিবের বিপরীত, অর্থাৎ এই মাকরুহে তাহারিমিতে লিপ্ত হলে এটা গুনাহ হবে। মাকরুহে তাহারিমিতে লিপ্ত হলে কি হবে? গুনাহ হবে। তাহলে এই যে কাঁকড়া টাকড়া খাওয়া, এগুলো আমাদের ফিকা হানাফিতে মাকরুহে তাহারিমি, আমাদের ফিকা হানাফি অনুযায়ী কিন্তু কি হবে? গুনাহ হবে কিন্তু। এজন্য এটা পরিহার করা চাই, এটা তো মাছ না, এটা কি না, মাছ না। এখন ওই যে বলবে যে কদিন পর থেকে সাপ খাওয়া, সাপও খায় না মানুষজন। আরে ভাই, তুই এগুলো খাইতে যাবে কেন? কত ভালো ভালো দামি দামি খাবার পড়ে আছে, কত প্রকারের, এগুলো খাওয়ার দরকার আছে? একটা রুচির বিষয় আছে না? জি উস্তাদ জি। জি। আর একটা হলো মাকরুহে তানজিহি। কেউ হয়তো খুঁজতে পারেন যে উস্তাদ অন্য ফিকে তো কিছু কিছু বিষয়ে একটা ইয়ে আছে, শিথিলতা আছে। আরে ভাই, অন্য ফিকে শিথিলতা করতে কত জিনিস আছে, আর আপনার একটা রুচির দিকে তো দেখেন। হ্যাঁ, আপনি কেন এই যে সেন্ট মার্টিনে ঘুরতে গেছেন, কাঁকড়া খাবেন? ইলিশ মাছ খান ওখানকার, রূপচাঁদা মাছ খান, আরো কত কত দামি দামি মাছ আছে না, ওই জি যে আরো উস্তাদ। অনেক দামি দামি মাছ, আপনি ওইগুলো খান। আরে ওইগুলো কত সুন্দর স্বাদের, আপনার স্বাদ বাদ দিয়ে এখন ব্যাং খাওয়া নিয়ে পাড়াপাড়ি না? উস্তাদ জর্দার বিষয়। ভাই ওই হুকুম আল্লাহ যাবো একটু পরে। যে মাকরুহে তানজিহি, আর একটা মাকরুহে তানজিহি মানে অনুত্তম। মাকরুহে তানজিহি মানে কি? অনুত্তম। যেটা না করলে সওয়াব আছে কিন্তু করলে গুনাহ নাই, মাকরুহে তানজিহি বলা হয়। না করলে সওয়াব আছে কিন্তু করলে কি নাই? হ্যাঁ, মাকরুহে তানজিহি। আর একটা মুবাহ, যে কাজটা করা বৈধ। আর একটা মুবাহ, যে কাজটা করা কি? যেমন পানাহার করা, বেচা কেনা করা, পর্যটনমূলক জীবিকার সন্ধানে ভ্রমণ করা ইত্যাদি, মুবাহ বা হালাল বা জায়েজ, যেটা কি বৈধ, যেটাকে মুবাহ হালাল বা জায়েজ বলা হয়। হ্যাঁ, আর একটা যেটা একটা আর একটার কাছাকাছি, ওয়াজিব এর কাছাকাছি কোনটা? সুন্নতে মুআক্কাদা। ওয়াজিব এর কাছাকাছি কি? সুন্নত সুন্নতে কাদা। হ্যাঁ, ওয়াজিবের কাছাকাছি সুন্নতে। মুআক্কাদা। হ্যাঁ, হারাম এর কাছাকাছি মাকরুহে তাহরিমি। হারাম এর কাছাকাছি কি? মাকরুহে। তাহরিমি। হ্যাঁ, কারণ মাকরুহে তাহরিমি আমরা পড়লাম না, প্রায় হারামের কাছাকাছি। আর একটা হলো সুন্নতে গায়রে মুআক্কাদা, যেটা মুস্তাহাবের কাছাকাছি। সুন্নতে গায়রে মুআক্কাদা যেটা মুস্তাহাবের। আচ্ছা। জি। আর একটা জিনিস বলা হয় যেটা আমরা পড়বো, শর্ত এবং রুকন। শর্ত এবং রুকন। কোন জিনিস, বাইরের কোন জিনিস যদি হয় তাহলে এটা শর্ত। যেমন নামাজ সহি হওয়ার জন্য ওযু করা শর্ত না? পাক পবিত্র থাকা শর্ত না? জি এটা কি নামাজের ভিতরের জিনিস না বাইরের জিনিস? ভেতরের বাহিরে। বাহিরের জিনিস, কিন্তু ওইটা না করলে নামাজ হবে না। ওইটা না করলে কি হবে না? নামাজ হবে না। এটাকে শর্ত বলে। আর একটা হলো ভিতরের জিনিস, যেটাকে রুকন বলে। যেমন নামাজ পড়ার জন্য যে ফরজ গুলো আছে, রুকু করা, সেজদা করা, এটা নামাজের ভিতরের জিনিস না? এটা না করলে নামাজ হবে না, এটাকে কি বলা হয়? রুকুন ভেতরে। রুকন বলা হয়। তাহলে নামাজের বাইরের জিনিস যেটাকে আবশ্যক হয় সেটাকে কি বলা হয়? বাহিরে জিনিস শর্ত। বলে শর্ত। হ্যাঁ, যেমন কন্ডিশন। ওযু করা, পাক পবিত্র থাকা, এগুলো শরীর পাক থাকা, কাপড় পাক থাকা। আর একটা হলো রুকন, যেটা নামাজের ভিতরের। সেটাকে কি বলা হয়? রুকন। যেটা আমাদের ভিতরে দুইটা রুকুন একসাথে বলে। যদি আমরা বলতে চাই তাহলে ফরজ বলবো, দুইটাকে একসাথে বলতে গেলে কি হবে? ফরজ। শর্ত। ঠিক আছে, তাহলে আমাদের এই পর্যন্তই। আমাদের কাহুট করি, কাহুটের পরে আমরা যদি প্রশ্ন থাকে তাহলে আমরা প্রশ্নগুলোর উত্তর দেবো ইনশাল্লাহ। এখন কেউ কেউ বলতে পারে যে ওস্তাদ আগে তো অনেক কিছু খেয়ে ফেলেছি, যেটা খেয়ে ফেলেছেন সেটা ভিন্ন কথা। হুম? না জানা করে ফেললে সমস্যা হ্যাঁ তো হ্যাঁ, নেই, না এখন করে জানি। ফেলছে, বাকি একটু চিন্তা করবেন। বুঝতেন? একটু চিন্তা করবেন যে একটা রুচির তো বিষয় আছে না। মাছ খাবেন, কত দামি দামি মাছ আছে না? হ্যাঁ।
এগুলো খাওয়া মনে হয় আসছে হলো ওই যে চাকমা টাকমাদের থেকে, হ্যাঁ? জি জি উপজাতির থেকে হয়তো। ওরা খায় না? চাকমা টাকমা যারা আছে তারা তো খায়। এই হিসাবে দেখতে দেখতে সহজ হয়ে গেছে আমাদের কাছে। কাঁকড়া খাওয়া, সাপ খাওয়া। চীনা কিছুদিন আগে দেখছেন এটা শিয়াল খাইছে? কিছুদিন দেখছেন? পত্রিকা দিয়ে দিছে কিন্তু। হ্যাঁ, দেখেন নাই? শিয়াল ধরে পরে বনভাজন করছে সব, প্রায় গ্রামের লোক প্রায় খাইছে শিয়াল। কত বড় খারাপ হলে বলেন এই জিনিসটা করতে পারে? ভাই এটা দেখেন নাই পত্রিকায়? না ওস্তাদ, সেভাবে নজর পড়ে নাই। হ্যাঁ, কিছুদিন আগে ভাই শিয়াল খাইছে। আর মানুষ কুকুর তো অহরহ, কুকুর তো ধরে ঢাকাতে পাচার হয়, এটা জানেন? বিভিন্ন জায়গায় জবাই করে গোশতটা ঢাকাতে পাচার করে দেয়। কুকুরও তো অহরহ মানুষজন খায়। ঢাকার হোটেলগুলোতে কিসের গোশত খান? হ্যাঁ, মাঝে মাঝে নিউজে দেখা যাচ্ছে কুকুরের গোস্ত খাওয়ায়। এজন্য আমি আপনাদের যদি কোনোদিন সময় পাই আমারে বলেন, তাহলে আমি আপনাদের দেখাবো যে ঢাকার হোটেলগুলোতে কিসের গোশত খায়। হুম, এগুলো প্যাকেটিং গোশত, বেশিরভাগই হলো ইন্ডিয়ান, ভুটান এই সমস্ত রাষ্ট্র থেকে গোশত আসে। আর এই গোশতগুলো খাওয়া জায়েজ নাই। এই গোশতগুলো দাম কয় টাকা জানেন? গরুর গোশত 300 টাকা কেজি। আর এত সস্তা? অন্যান্য গোশত এটা নামি দামি, আপনার মতিঝিল, গুলিস্তান, এই যে পুরান ঢাকা, এগুলো নামি দামি হোটেলগুলোতে এই এই গোশত খাওয়ায়। বলেন এটা হলো 300 টাকা কেজি, আর আমাদের দেশের গোশত হলো 750, 800 টাকা কেজি। তাহলে কোনটা খাওয়াবো? এজন্য সাবধান, হোটেলগুলোর গোশত খেতে গিয়ে কি সাবধান। অনেকে যে বুফে খানা খান না, বা ইউটিউবে একটু সার্চ দিবেন, আমার কথা দরকার নাই, ইউটিউবে সার্চ দিবেন, দেখবেন অনেক বড় বড় হোটেল মালিককে ধরছে যে তারা ওই যে ওই গোশত খাওয়ায়। সেজন্য এই বুফে টুফে খানা খাওয়ায় না, এগুলো পরিহার করবেন। এগুলো কি করবেন? পরিহার। এতদিন যা খাবার খাইছেন খাইছেন। এই যে আমরা মাঝে মধ্যে করি যে দোয়া কবুল হয় না কেন? দোয়া কবুল হবে কিভাবে? আমাদের তো হারাম খাই, অজান্তে হারাম খাই। হোটেল গুলোতে গেলে আমরা গরুর গোশত ছাড়া খাই না, বিরিয়ানি গুলোতে খাই না। হ্যাঁ, একটু চিন্তা আর করেন আমি ছোট দেখবেন। মাছ ছাড়া কিছু খাই না হ্যাঁ, হোটেলে। জি, হোটেলে আমি ছোট মাছ ছাড়া কিছু খাই না বাকিতে গেলে। কি মাছ খান? ছোট মাছের কথা বলতেছি। এটাই খান তাই? জি। এটাই ভালো, এই যে মাছ খাইছেন এটা ভালো। কিন্তু গোশতর ওটাই ব্যাপারে, বাইরে, গোস্তের ব্যাপারে আমি বাইরে কোনো অ্যালাউ নেই আমার জন্য। জি 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 জি। আচ্ছা ওস্তাদ, মানে গুনাহ যেটা বলা হইলো আর কি, জিনা হুম হুম। মানে মানে হওয়া সম্ভব আর কি, জি জি, কোনো বা আমলে। বুঝি নাই, বুঝি নাই। ওস্তাদ মানে জিনা আর কি, হযরত হ্যাঁ, কথা কেটে কেটে আসছে। বেগানা মহিলাকে দেখাও। দেখা জিনা আর ওই যে সরাসরি জিনা দুইটা তো আলাদা। হ্যাঁ, আছে না যে ওরকম আছে যে দেখা, হাত দেওয়া, এগুলো জিনা, কিন্তু ওই জিনা আর সরাসরি খারাপ মানে একবারে ইতে ভিতর জড়াই যাওয়া, এই জিনা তো আলাদা। যে আমরা কাপড় শুরু করতে পারি, হ্যাঁ? দেখেন খুব এই যে শুরু করলাম আমরা।
যাক, ওই যে হোটেলের গোশত খাওয়ার বিষয়টা বলছে, এটা সব হোটেলে না, বাকি আপনারা ভিডিও দেখবেন, ইউটিউবে দেখবেন, অনেক নামি দামি হোটেল, গুলিস্তান, মতিঝিল, পুরান ঢাকা, তারপর আপনার অনেক জায়গাতে নামি দামি হোটেলগুলোতে ধরা পড়ছে যে তারা হলো প্যাকেটিং গোশত খাওয়ায়, বুঝছেন? আর প্যাকেটিং গোশত গুলো আসে কোথায় থেকে? ইন্ডিয়া থেকে, ভুটান থেকে, নেপাল থেকে ইত্যাদি ওই সমস্ত রাষ্ট্র থেকে, ব্রাজিল থেকে, যেগুলো মূলত ই অনুযায়ী জবাই করা হয় নাই, ইসলাম অনুযায়ী, ইসলামের নিয়ম অনুযায়ী জবাই করা হয় নাই। যে আমরা দেখি 45 উনি তৃতীয় স্থান অধিকার করেছেন, 357 দ্বিতীয় স্থান অধিকার করেছেন, প্রথম স্থান অধিকার করেছেন কে দেখি? 106 উনি প্রথম স্থান অধিকার করেছেন। জি, ঠিক আছে, এখন আমরা অল্প সময় আছে, কারো যদি প্রশ্ন থাকে তা আমরা প্রশ্ন করতে পারি, হ্যাঁ? জি, উস্তাদ গুনাহ থেকে কোন কার্যকর, গুনাহ থেকে বেঁচে কোনটা বেশি কার্যকর? বুঝে নাই, গুনাহ থেকে থেকে বেঁচে থাকার জন্য কোন আমলটা বেশি? আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করতে থাকা, দোয়া করে বিরত থাকা। যখন গুনাহ করতে যাব তখন আল্লাহ তাআলার যে শাস্তি আছে, যে শাস্তি কি কি বিষয়গুলো সামনে রেখে এরকমই করা, এমন আর কি। মুবাহ মানে বলেছিলাম যেটা বৈধ। প্রাসঙ্গিক প্রশ্ন করতে হলে তো আমি এরকম হাজার হাজার আপনারা প্রশ্ন করবেন, ওইগুলোকে আহ, এভাবে তো সম্ভব না, প্রাসঙ্গিক প্রশ্ন না। বুঝতে, মুবাহ কি বলেছিলাম? মুবাহ বলেছিলাম যে বৈধ, কোনো কাজটা করা বৈধ। বলেন সিগারেট খাইলে শরীরের ক্ষতি হয় না? আপনারা দেখেন সিগারেটের উপরে কি লেখা থাকে? খাইলে ফুসফুস নষ্ট হয়ে যায়, এটা নষ্ট হয়ে যায়, এরকম থাকে কিনা? এটাই একমাত্র খাদ্য যে এটার উপর লেখা থাকে ক্ষতিকর দিক। জি, তাহলে ক্ষতিকর জিনিস খাওয়া যায় যাব? খাওয়া যাব? যে ক্ষতিকারক জিনিস খাওয়া যাবে কোনোটা? শরীরের ক্ষতিকার, নষ্ট না হয়ে না, যাবে খাওয়া যাবে ফুসফুস, না। কিডনি নষ্ট হয়ে যাবে, দেখবেন। হানাফি মাযহাব অনুযায়ী বউয়ের মৃত্যুর পর তার স্বামী তার চেহারা দেখতে পারবে না, এটা সম্পর্কে কি বলবেন? এরকম কোথাও পাইছেন? হ্যাঁ, মৃত্যুর পরে আর বউয়ের চেহারা দেখা যাবে না, আমি তো এরকম পাই নাই। পাইছেন কোনোদিন হানাফি মাযহাব? দেখতে পারবে, দেখতে পারবে। জি, দেখতে পারবে।
প্রত্যেক ক্লাসের শেষে এমন তবারক থাকলে ভালো হতো, কুইজ গুলো ভালো লাগে, পড়া বুঝতে পারলাম কিনা বোঝা যায়, তাই হ্যাঁ। কমসে কম চ্যাট বক্স তো অন রাখা উচিত, অন রাখলে আপনি হবে না, বুঝতে পারছেন? করতে পারে আর বারবার এসএমএস করে। হ্যাঁ, ওস্তাদ মোকাল্লা আমাদের তো ক্লাসে পড়েছিলাম। হ্যাঁ, আমাদের ক্লাসে হতে পারে। আগামী মাসের দিকে হয়তো, আগামী মাসের মাঝামাঝি বা শেষের দিকে। আচ্ছা, প্রশ্নের জন্য বেশি সময় দিলে আপনাদের আই ফটো আছে, আই ফটোতে আছে দেখবেন। আমরা যে বাইরে মুরগি খাই হোটেলে, এটা কি হবে উস্তাদ? মুরগি তো তার হোটেলে খাইলে এগুলো জবাই করে কারা? কেউ যদি মরা মুরগি, এটা খুবই কম পাবেন, কিন্তু এগুলো জবাই করে কারা? মুসলমানরা জবাই করে। আর যে গরুর গোশত খান, এটা তো আর মুসলমানরা, এগুলো বাইরের গোশত, বাইরে থেকে আসে। জি জি, রবিবারে প্রশ্নোত্তর হবে, আমাকে এই করে দেন। হ্যাঁ, আচ্ছা, গত রবিবারে আমরা তো পালাম না, আমি ঢুকছিলাম তো, কোথায় গত কিছু তো রবিবারে হয়নি। আমার খেয়াল ছিল না ভাই, ওটা রবিবারে মানে মনে করাই দিবেন। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। মুরতাদকে তওবা করতে হবে, পাশাপাশি কালিমায় শাহাদত পড়ে এবার মুসলমান হতে হবে মুরতাদ। রবিবারে চেষ্টা করা হবে ক্লাস রিলেটেড, তবে ক্লাসের বাইরেও প্রশ্ন করতে পারবেন, ক্লাসের বাইরেও প্রশ্ন করতে পারবেন। ওস্তাদ আপনার পরিচয়টা? এতদিন পর? জি স্যার। কেন, আপনি প্রথমে ছিলেন না? আমার না নাম আব্দুল ওয়াহিদ, বাড়ি হলো কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায়। হুম? আচ্ছা, লেখাপড়া করছি ঢাকা মিরপুর আকবর কমপ্লেক্স মাদ্রাসায়, ইন্ডিয়াতে দারুল উলুম দেওবন্দে, এবং এখানে পড়ছি মুফতি দিলওয়ার সাহেব, এই মুফতি জুবাইর সাহেব হুজুরের মাদ্রাসায় ধর্মতত্ত্ব নিয়ে। হানাফি আচ্ছা। মাযহাবের সকল মাসালা কি আবু হানিফা দিয়েছিলেন? না, আবু হানিফা দেন না, আরো অনেক, ইমাম আবু ইউসুফ, মোহাম্মদ এরা। জি, যে আর কারো কোনো আছে? ওই আয়াতের ব্যাখ্যাটা আপনারা জানবেন, ওই আয়াতের ব্যাখ্যাটা আপনারা করবে। আমাদের ফিকে হানাফিতে শুধু আহ মাছ খাওয়া জায়েজের কথা বলা হয়ে থাকে, মাছ। জি জি, ঠিক আছে, তাহলে আমরা এই পর্যন্তই, আগামী দরসে আবার করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম।